নমস্কার বন্ধুরা, আজকে 14 এপ্রিল আগামী 48 ঘন্টাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে পশ্চিমবঙ্গে প্রায় হলুদ সতর্কবার্তা রয়েছে এবং এখানে আপনারা বেশি পরিমাণের গরম অনুভূত করতে পারেন। প্রায় কিন্তু বলা হচ্ছে যে বর্ধমান বীরভূমের যে এরিয়াগুলো রয়েছে এখানে 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকতে পারে। অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে দক্ষিণভাগ, সেখানেও কিন্তু গরম বা হিট ওয়েভ আসার চান্সেস রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের বেশ কিছু জায়গাতে কালবৈশাখী বইতে পারে এবং সাথে সাথে যদি এবার বৃষ্টিপাত দেখার চেষ্টা করি, পশ্চিমবঙ্গের উত্তরভাগের যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ওভারঅলি আসামের উপরে কিন্তু এক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ওভারঅলি গোটা ত্রিপুরার উপরে কিন্তু হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অভিজিৎ। আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এরিয়া সাথে বাংলাদেশ এবং ভারতবর্ষে কিরকম ভাবে আবহাওয়া অ্যাডভান্স করছে সেগুলো নিয়ে এবার আমরা বিশ্লেষণ করব। সবার প্রথম কথা হচ্ছে কি, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম কিভাবে বৃদ্ধি হয়েছে। এখন মোটামুটি ভাবে বলা হচ্ছে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে হচ্ছে কি আমাদের যে বর্ধমানের এরিয়াগুলো রয়েছে, অর্থাৎ দুর্গাপুর, আসানসোলের মতো এরিয়া, সাথে সাথে যে আমাদের বাঁকুড়া, বীরভূমের যে এরিয়াগুলো রয়েছে, স্পেশালি সিউড়ির এরিয়া এবং সাথে সাথে রামপুরহাটের মতো এরিয়া, এবং এক্ষেত্রে যে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, বিষ্ণুপুরের এরিয়াগুলো রয়েছে, তমলুকের এরিয়া রয়েছে, অর্থাৎ হচ্ছে মেদিনীপুরের এরিয়া, এবং সাথে সাথে কিন্তু ঝাড়গ্রামের এরিয়া রয়েছে। এই জায়গাগুলোতে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। মোটামুটি ভাবে গরম দিন থাকবে এবং হট এবং হিউমিড ওয়েদার থাকবে, যার জন্য কিন্তু এখানে ভ্যাপসা গরম আপনারা উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টাতে। এবার যদি দেখার চেষ্টা করি যে কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলো এবং সাথে সাথে কিন্তু যে আমাদের নদিয়া এবং সাথে সাথে মুর্শিদাবাদের যে এরিয়াগুলো রয়েছে, বহরমপুরে, এখানে রানাঘাটেও কিন্তু মোটামুটি ভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে 38 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকতে চলছে। ওভারঅলি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের চান্স প্রায় নেই বললেই চলে আগামী 48 ঘন্টার জন্য। এবার দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় কিন্তু কালবৈশাখী বইতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে মোটামুটি ভাবে এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মেদিনীপুরের এরিয়া এবং সাথে সাথে কিন্তু যে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জায়গার উপর থেকে কিন্তু যে নিচু লেভেলের হাওয়া রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যে 925 হেক্টোপাস্কেলে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে জোরে হাওয়া বইছে। এর পেছনে মেন কারণ হচ্ছে কি একটা অ্যান্টি সাইক্লোন বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং যার জন্য কিন্তু যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এখন কিন্তু ল্যান্ডের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু এই অ্যান্টি সাইক্লোনটার দরুন কিন্তু এখানে আসতে পারছে না। এবার যার জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু উচ্চ লেভেলে হাওয়া পৌঁছতে পারছে না এবং যার জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতও কিন্তু নেই। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই হাওয়াটাই এসে কিন্তু এখানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করবে এবং বর্তমানে কিন্তু এই হাওয়াটা কিন্তু বাংলাদেশে যখন যাবে, বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে এক্ষেত্রে হচ্ছে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা, বরিশালের মতো এরিয়া, এই জায়গাগুলোতে মোটামুটি ভাবে কিন্তু এক্ষেত্রে কালবৈশাখী তৈরি করবে আগামী 48 ঘন্টাতে। এবং এই পরিস্থিতির জন্যই কিন্তু দক্ষিণবঙ্গের যে বাংলা দেশের এরিয়াগুলো রয়েছে বাংলাদেশের, তো এখানেও কিন্তু মোটামুটি ভাবে 38-39 ডিগ্রি টেম্পারেচার থাকতে চলেছে। মোটামুটি ভাবে যদি দেখার চেষ্টা করি যে এরপরে বৃষ্টিপাতের নিয়ে, তো সেক্ষেত্রে 850 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখতে হবে আমাদের। এক্ষেত্রে একটা সাইক্লোনিক সার্কুলেশন বর্তমানে কিন্তু আমাদের আসামের উপরে তৈরি হচ্ছে এবং মেঘালয়ের উপরে রয়েছে, যার জন্য কিন্তু আমাদের যে শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ির এরিয়া রয়েছে, মোটামুটি ভাবে কোচবিহার, তারপরে আলিপুরের এরিয়া এবং কালিম্পং এবং দার্জিলিং এর যে এরিয়াগুলো রয়েছে আগামী 48 ঘন্টার জন্য এর জন্য কিন্তু বৃষ্টিপাত হবে এবং প্রায় 10 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়বেগের হাওয়া প্রায় কিন্তু যদি কথা বলি প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে কিন্তু হাওয়া বইতে পারে। আপনারা কিন্তু বজ্রপাত মোটামুটি ভাবে উপলব্ধি করতে পারবেন আমাদের শিলিগুড়ির এরিয়াগুলোতে এবং সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের এরিয়াগুলোতে। এর সাথে সাথে যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ যে এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বাংলাদেশের সাথে সাথে কিন্তু যদি আমাদের আসামের কথা বলি, সেক্ষেত্রে গোয়ালপাড়া, ধুবড়ির এরিয়া এবং গুয়াহাটির যে এরিয়া রয়েছে এবং গারো হিলসের যে এরিয়া রয়েছে মেঘালয়ের, সেখানে তুরা এবং ফুলবাড়ির যে এরিয়াগুলো রয়েছে এখানেও কিন্তু আপনারা ভালো রকম বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। এবং এক্ষেত্রে যে আমাদের মানে আর কি শিলচর রয়েছে এবং সাথে সাথে হাইলাকান্দি যে কাছাড়ের এরিয়াগুলো রয়েছে এবং করিমগঞ্জের এরিয়াগুলো রয়েছে এবং সাথে সাথে ওভারঅলি পুরো ত্রিপুরার উপরে যদি কথা বলি, সেক্ষেত্রে ঊনকোটি, সিপাহী জেলা এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা মেঘময় ওয়েদার থাকবে এবং সাথে সাথে কিন্তু গরম লাগবে আপনাদের মোটামুটি ভাবে এবং বজ্রপাত সহ কিন্তু এখানে মেঘ ডাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু খুব একটা কিন্তু নেই, মোটামুটি ভাবে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। এরপর যদি আমরা দেখার চেষ্টা করি ওভারঅলি আমাদের যে কোস্টাল ভারতবর্ষ রয়েছে, অর্থাৎ উড়িষ্যার এরিয়া এবং পুরী, বালাসোরের এরিয়া, কটকের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু গরম এবং এখানে কিন্তু মানে হিট ওয়েভ আসার কিন্তু চান্সেস রয়েছে এবং এর সাথে সাথে চেন্নাইয়ের এরিয়াগুলোতেও কিন্তু হিট ওয়েভ আসার চান্সেস রয়েছে। কেরালার যে এরিয়া রয়েছে, কেরালাতেও কিন্তু মোটামুটি ভাবে যে কোচি রয়েছে, তিরুবনন্তপুরম রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু হট এবং হিউমিড ওয়েদার থাকবে। মোটামুটি ভাবে অল্প বিস্তার কিন্তু বৃষ্টিপাত এই জায়গাটাতে রয়েছে এবং আগামী 48 ঘন্টাতে ব্যাঙ্গালোরের উপরে কিন্তু বৃষ্টিপাতের চান্সেস নেই বললেই চলে। প্রায় কিন্তু হায়দ্রাবাদেও কিন্তু একই কন্ডিশন রয়েছে, এই জায়গাগুলোতে লু বইছে প্রায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ হচ্ছে গিয়ে এক্ষেত্রে হিট ওয়েভ আসছে আগামী 48 ঘন্টাতে। মুম্বাইতেও কিন্তু সেম কন্ডিশন রয়েছে এবং ওভারঅলি কিন্তু আমাদের ভারতবর্ষতে বৃষ্টিপাত নেই বললেই চলে আগামী 48 ঘন্টাতে। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার ওয়েদার আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের জায়গাতে কিরকম ওয়েদার রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ওয়েদার রিপোর্টের আপডেটের সাথে।